नमस्कार बंधुरा आमी अनिंदिता आपनादेर सकलके स्वागत जानाच्छि अनिंदिता रान्नार केरामति चैनेले। आजके आमी झिंगे दिए एकदम नतून धरनेर एकटा रेसिपि शेयर करब। एई रेसिपिटा बंधुरा झोल किंबा पोस्तोर थेकेओ किन्तु अनेक सुंदर लागे। पुरो भिडियोटी देखार अनुरोध रइलो। एखाने आमी एकटा बड़ मापेर झिंगे नियेछि आर एई झिंगे दिए रेसिपिटा आमार पुरो बानानो होबे। आपनारा किन्तु झिंगेटा कम बेशी करे निते पारेन। झिंगेटा देखुन एकटु डुमो डुमो और बड़ साइज करे केटे नियेछि, परबर्ती स्टेप बानाते सुविधे होबे। आर एर गाये देखुन हालका हालका खोसा आमी रेखे दिएछि। आपनारा चाइले खोसाटा रेखेओ दिते पारेन, आबार पुरो खोसाटा फेलेओ दिते पारेन। आमी एइभाবে हालका हालका दिए रेखेछि। एखाने एकटा बोल नियेछि आर नियेछि एकटा ग्रेटार। एखाने एक टुकरो झिंगे नियेछि, झिंगेटा ग्रेट करे नेब। देखुन झिंगेटा किन्तु लम्बा लम्बा भावे ग्रेट होच्छे, एइभावे ग्रेट करे निते होबे। और बंधुरा भिडियोटी देखते देखते एक लाइक दिए देवें। आपनादेर एक लाइक परवर्ती नतून भिडियो बनाते किन्तु अनेकटाई साहाज्य करे। एक झिंगेर टुकरो आमी ग्रेट करे नियेछि देखुन, और एक झिंगेर टुकरो नियेछि, एइभावे ग्रेट करे नेब। और बंधुरा एई रेसिपिटा बानाते अवश्यई किन्तु कचि टाइपेर झिंगे नेबेन, ताहले खेते किन्तु अनेक बेशी भालो लागबे। और बंधुरा चैनेले नतून हये थाकले चैनेलटिके सबस्क्राइब करे नेबेन। फेसबुक থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে সবটুকু ঝিঙের টুকরো আমি গ্রেট করে নেব। এদিকে দেখুন ঝিঙেটা আমি গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণে বেসন। এবার এগুলো ভালো করে মিক্স করে নেব। আর এখানে কিন্তু বেসনের পরিমাণটা একটু কম রাখবেন, বেসনটা এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করতে হবে। আর এখানে কোনো রকম কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না, ঝিঙের যে সবুজ অংশটা থাকলে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন বেশ সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা আমি সবসময় কিন্তু চেষ্টা করব একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। তো দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইভাবে মিশ্রণটা কিন্তু রেডি করে নিতে হবে। এদিকে কড়াটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে তেল। এখানে আমি বড় চামচের 2 চামচ তেল ব্যবহার করলাম। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে ঝিঙের মিশ্রণটা দিয়ে দেব। একটু ডুমো ডুমো করে আমি বড়াগুলো ভেজে নেব। গ্যাসের হিটটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে। দুটো ব্যাচে আমি বড়াগুলো ভেজে নেব। এবার এই বড়াগুলো আমি উল্টে দেব। আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঝিঙের বড়া থেকে। উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। আর এইরকম একটু হালকা করে ভাজতে হবে, খুব বেশি কিন্তু যেন না পুড়ে যায় সেই মতো কিন্তু ভেজে নিতে হবে। এবার এই বড়াগুলো আমি তুলে নেব। বাকি বড়াগুলো আমি এইভাবে ফ্রাই করে নেব। এদিকে দেখুন সবগুলো বড়া কিন্তু আমি ভেজে রেডি করে নিয়েছি। আর এই বড়া ভাজার থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এদিকে একটা বোলের মধ্যে একদম ছোট্ট সাইজের একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা পেস্ট। আজকের এই রেসিপিটা আমি নিরামিষভাবে বানাচ্ছি, নিরামিষভাবে বানালে খেতে কিন্তু বেশি ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। এখানে আমি যতটা ঝিঙের রেসিপি বানাচ্ছি সেই মতো কিন্তু মশলাটা আমি রেডি করে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কোনো রকম ঝাল হবে না, কালারটা খুবই ভালো আসে। দিয়ে দেবো কয়েক দানা চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার এটা ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা এই রেসিপিটা যখন আপনারা বানাবেন অবশ্যই কিন্তু মশলাটা এইভাবে গুলিয়ে নেবেন, রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হবে। তো দেখুন মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। বড়া ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। এখানে আমি আরও 1 চামচ পরিমাণে তেল দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোটা জিরে। আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কালো জিরেও ব্যবহার করতে পারেন। জিরেটা ফোড়ন করে নিয়েছি। এবারে এর মধ্যে মশলা মিশ্রণটা দিয়ে দেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু বেশ আলাদা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব।
এখানে যেহেতু ঝিঙের বড়ার ঝোল হচ্ছে, জলের পরিমাণটা একটু বেশি রাখবো। বড়াটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু ঝোলের প্রয়োজন হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। ভালো করে মিক্স করে নেব, নিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এদিকে দেখুন গ্রেভিটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, ঝিঙের একঘেয়েমি ঝোল পোস্ত তো আপনারা অনেক খেয়েছেন, একবার কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। সবগুলো বড়া আমি এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে দেবেন, পরবর্তী নতুন ভিডিও বানাতে অনেকটাই কিন্তু সাহায্য করে। ভালো করে মিক্স করে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনার কাছে চলে যাবে। কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। আর বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন, আপনাদের রিকোয়েস্ট রইল। বড়াগুলো দিয়েছি, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, বড়াগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। বড়া দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এতে বড়াগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। আর এইরকম একটু গ্রেভি অবস্থাতে নামাবো, ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা পাউডার, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর বন্ধুরা, এক পিস ঝিঙে দিয়ে দেখুন কতটা রেসিপি আমার রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু অনায়াসে 5 থেকে 6 জনকে এইভাবে কিন্তু বানিয়ে খাওয়াতে পারবেন। ভালো করে মিক্স করে নিয়েছি, গ্যাস লিডটা বন্ধ করে দিয়েছি। এবার এটা নামিয়ে পরিবেশনের জন্য আমি রেডি করে নেব, তারপরে দেখা হচ্ছে। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো বন্ধুরা, ঝিঙে পোস্ত তো অনেক খেয়েছেন, নিরামিষ দিনে ঝিঙের এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, এক পিস ঝিঙে দিয়ে দেখুন পরিবারের সকলের জন্য কিন্তু দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়। তো লুকিংটা দেখুন বন্ধুরা।